অসভ্য ছেলে, এই প্রতিদান দিলে তুমি? অনুষ্কা, অনন্যা, প্লিজ আমার কথাটা একবার বিশ্বাস করো। আমি কিচ্ছু করিনি। আজ থেকে তোমার নোংরা মুখে আমার নাম নেবে না, খবরদার। তোমাকে ঘেন্না হচ্ছে আমার। তুমি সব সীমা পার করেছো আজ কৃষ। তোমার 30% শেয়ার ক্যান্সেল করা হচ্ছে, আর কোম্পানির বোর্ড মেম্বার তুমি থাকবে কিনা সেটা নেক্সট বোর্ড মিটিং এ জানা যাবে। অনুশোনা, সমাজের চোখে ও হলো আমাদের জামাই। ওকে না নিয়ে বোর্ড মিটিং করলে অপমান আমাদেরই হবে, কিন্তু আমাদের কোম্পানি আজ সাকসেসফুল হয়েছে শুধুমাত্র ওর জন্য। তাই ওকে একটা সুযোগ আমাদের দেওয়া উচিত। কিসের সুযোগ? সিঙ্গাপুরে আমাদের কোম্পানির অফিস ওপেন হচ্ছে। 3 বছরের জন্য ওকে আমাদের সিঙ্গাপুরে পাঠিয়ে দেওয়া উচিত। যদি ও পরিশ্রম করে আর নিজেকে প্রমাণ করে, তাহলে ও আবার এই পরিবারের একজন হয়ে উঠতে পারবে। নয়তো তুমি ওকে ডিভোর্স দিয়ে দিও। তুমি যেমন বলবে মম। অনুষ্কা, আমার কথাটা বিশ্বাস করো। আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি। প্লিজ প্লিজ অনুষ্কা। যদি আজ আমাদের কোম্পানির টপ 5 লিস্টে আসার বড়দিন না হতো আর অনুষ্কা দিদি নিজে তোমাকে লাঞ্চে না ডাকতো, তাহলে তোমাকে আমি নিতে আসতাম না। যদি যেতে হয় তাহলে গাড়িতে বসো। আমায় লাঞ্চে ডেকেছে? এতটা দয়া কেন হঠাৎ? এটা আবার নতুন কোনো প্ল্যান নয় তো আমায় আবার অসম্মান করার? কোনো ষড়যন্ত্রের অংশ নয় তো এই সব কিছু? যদি যেতে হয় তাহলে বসো। যতক্ষণ না আমি এই ডিভাইসের রিমোটটা পাচ্ছি, আমায় এই লোকগুলোকে সহ্য করতে হবে। তারপরেই আমি আমার নিজের পথটা বেছে নেব। আরে কৃষ, কত রোগা হয়ে গেছো তুমি। তোমার ট্রিপ কেমন ছিল বাবা? মম তোমাকে নিয়ে চিন্তা করছে আর তুমি এখনো অ্যাটিটিউড দেখাচ্ছ। আমার জন্য চিন্তা করছে? কোনটা নিয়ে চিন্তা করছে? যে আমি ঠিক আছি নাকি আমি বেঁচে আছি কি করে? কেন করছো তোমরা এগুলো আমার সাথে? হ্যাঁ, কারণ তোর শ্বশুর বাড়ির লোকেরা ওপর থেকে অর্ডার করিয়েছে যে কৃষ খান্নার অভ্যর্থনা যেন ভালো করে করা হয়। ও কি জানতে পেরে গেছে মিথ্যে কেস বানিয়ে ওকে আমরাই জেলে পাঠিয়েছিলাম? জামাই বাবু, এ তুমি কেমন কথা বলছো? আমরা সবাই তোমার আপনজন, তোমাকে নিয়ে এরকম কি করে ভাববো আমরা? আরে ইনফ্যাক্ট আমরা তো 3 বছর ধরে অপেক্ষা করছি তোমার ফিরে আসার। এর ডেড বডির। ঠিকই বলেছ। আমিও জেলে থেকে অনেক কিছু শিখেছি, যে কোনটা ঠিক আর কোনটা ভুল। ওই দিন যখন অনুষ্কা কোম্পানির 30% শেয়ারস আমার নামে করার কথা বলেছিল, তারপরেই তো হঠাৎ আমি জেলে গেলাম। আমি ঠিক বলছি তো? কি ভেবেছিলেন আপনারা যে আমি এই কথাটা কোনোদিনও জানতে পারবো না? বাজে কথা বলা বন্ধ করো। আমরা তোমার বয়োজ্যেষ্ঠ, তুমি আমাদের নামে এই অভিযোগ কি করে করতে পারো? বয়োজ্যেষ্ঠ হওয়ার সম্মান আপনি আগেই হারিয়েছেন শ্বশুর মশাই। আর আপনাদের সবার আমার জন্য বিপদ হতে পারত। আপনারা জানতেন যে যদি আমি এই বাড়িতে থাকি তাহলে আপনারা কিচ্ছু পাবেন না, আর তাই আপনারা সকলে মিলে আমায় জেলে পাঠিয়েছেন। আর এটাই সত্যি। তোমার সাহস হলো কি করে আমার ড্যাডের সঙ্গে এভাবে কথা বলার? তোমার সত্যিটা জানাতে কিচ্ছু যায় আসে না জামাই বাবা। অনুষ্কা তোমাকে কোনোদিন ট্রাস্ট করবে না। আরে অনন্যা, জামাই বাবুর সঙ্গে কি এভাবে কথা বলে? চলো ক্ষমা চাও। ক্ষমা? মাই ফুট, ওই থাপ্পড়ের যোগ্য। ডোন্ট বি সো রুড দিদি। আরে জামাই বাবু কত বছর জেলে কাটিয়ে এসেছে, কত কি সহ্য করেছে বলো তো? ওর রাগ করাটা স্বাভাবিক, তুমি এরকম বলো না প্লিজ। ভুলে গেছিস ও তোর সঙ্গে কি কি করেছে? ওর জন্য আমরা অনেক কিছু সহ্য করেছি, অপমান সহ্য করেছি। ও ক্ষমার যোগ্য নয় আর না দয়ার। ওকে ধরে পেটানো উচিত। ব্যাস, আজ বিশেষ করে অনুষ্কা কৃষকে ইনভাইট করেছে, তাই কেউ কোনো পুরনো কথা তুলবে না। আর তুমি
এইবার অন্তত অনুষ্কাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। সম্পূর্ণ গল্পটি দেখার জন্য ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক নিচের ডেসক্রিপশনে।